আসসালামু আলাইকুম। মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি যে ট্যাবলেটটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো রেনোভা প্লাস ট্যাবলেট, যার মধ্যে রয়েছে প্যারাসিটামল এবং ক্যাফেন 500 মিলিগ্রাম প্লাস 65 মিলিগ্রাম। এটি অপসনিন ফার্মা লিমিটেডের একটি ওষুধ। আপনারা এই রেনোভা প্লাস ট্যাবলেটের সাথে কম বেশি সকলেই পরিচিত, সকলেই এই জাতীয় ওষুধ সেবন করে থাকেন। কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া, মাত্রা ও সেবন বিধি এবং কি কি রোগে সেবন করবেন হয়তো অনেকেই জানেন না ঠিক মতো। তাই আজকে আমরা এই ভিডিওটি তাদের জন্য যারা রেনোভা প্লাস ট্যাবলেটের মাত্রা ও সেবন বিধি, কেন সেবন করবেন এবং পার্শ্ব প্রতিক্রিয়াগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম আসলে জেনে নিই রেনোভা প্লাস ট্যাবলেটটি মূলত কি কি রোগের জন্য আপনারা সেবন করবেন। রেনোভা প্লাস ট্যাবলেটটি যে সকল রোগের জন্য আপনারা সেবন করবেন তার মধ্যে আছে জ্বর। এটির অন্যতম একটি ভালো গুণ হলো এটির জ্বরের জন্য খুবই ভালো কাজ করে থাকে এই রেনোভা প্লাস ট্যাবলেট। তারপর মাইগ্রেন এবং মাথা ব্যথা, যাদের মাইগ্রেন এবং মাথা ব্যথা রয়েছে তাদের জন্য খুবই উপকারী একটি ট্যাবলেট হচ্ছে এই রেনোভা প্লাস ট্যাবলেট। সাধারণ সর্দি জ্বর, যাদের সাধারণ সর্দি জ্বর রয়েছে তারা এই রেনোভা প্লাস ট্যাবলেটটি সেবন করতে পারবেন। খুবই ভালো উপকার পেয়ে থাকবেন এই রেনোভা প্লাস ট্যাবলেট থেকে। কণ্ঠনালীর প্রদাহ, সাধারণত টনসিলের প্রদাহ বা ব্যথা বা গলায় ব্যথা বা বিভিন্ন ব্যথার জন্য আপনার রেনোভা প্লাস ট্যাবলেটটি আপনারা ব্যবহার করতে পারবেন। এছাড়া কান ব্যথা, দাঁত ব্যথা সহ যে কোনো ধরনের ব্যথার জন্য আপনারা এই রেনোভা প্লাস ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন। পিঠ ব্যথা, দাঁত ব্যথা, বাত এবং মাংসপেশির ব্যথা, স্নায়বিক ব্যথা এবং ঋতুস্রাবজনিত ব্যথার জন্য আপনার রেনোভা প্লাস ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন। এছাড়া অস্টিও আর্থ্রাইটিস বা বিভিন্ন রকমের বাতের ব্যথা, শরীরের জয়েন্টে ব্যথার জন্য আপনার রেনোভা প্লাস ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন এবং ভালো উপকার পাবেন এই রেনোভা প্লাস ট্যাবলেট থেকে। এখন আসুন জেনে নিই মাত্রা ও সেবন বিধি কি। এর মাত্রা ও সেবন বিধি হলো প্রাপ্তবয়স্ক এবং 12 বছরের ঊর্ধ্বে বয়সের মানুষদের জন্য 1 থেকে 2টি ট্যাবলেট প্রয়োজন অনুযায়ী প্রতি 4 থেকে 6 ঘন্টা অন্তর অন্তর সেবন করতে হবে। সর্বোচ্চ মাত্রা 24 ঘন্টায় 8টি ট্যাবলেট। এছাড়া 12 বছরের কম বয়সী শিশুদের জন্য এটি 12 বছরের কম বয়সী শিশুদের জন্য অবশ্যই প্রযোজ্য নয়, কারণ এখানে প্যারাসিটামল প্লাস ক্যাফিন দেওয়ার কারণে এটি অবশ্যই আপনারা সেবন করবেন না। যাদের জ্বর রয়েছে তারা প্যারাসিটামল প্লাস ক্যাফিন বা রেনোভা প্লাস ট্যাবলেটটি দিনে 3 বার থেকে 4 বার আপনারা সেবন করতে পারবেন। তার বেশি আপনারা সেবন করবেন না, কারণ এখানে কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন ঘুমের সমস্যা দেখা দিতে পারে, কারণ এর মধ্যে ক্যাফিন জাতীয় উপাদান দেওয়ার কারণে ঘুমের অনেক সময় সমস্যা হয়। আর প্যারাসিটামল এবং ক্যাফেন বা এটির কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি পরিহার করে চলা উচিত, এটা অবশ্যই তারা সেবন করবেন না। আর পার্শ্ব প্রতিক্রিয়া হলো অনুমোদিত মাত্রায় এটি পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, তবে কদাচিৎ ত্বকের সংক্রমণ আর্টিক্রিয়া দেখা দিতে পারে। তবে রেনোভা প্লাস ট্যাবলেটে যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা যদি অতিরিক্ত সেবন করেন তাহলে ঘুম অনেকটা কম হয়। তাই আপনার রেনোভা প্লাস ট্যাবলেটটি সতর্কতার সাথে অবলম্বন করবেন যাদের ঘুমের সমস্যা রয়েছে। জ্বর হলে অনেকে খাবার পর তাদের ঘুমের সমস্যা হয়, অতএব তারা এই রেনোভা প্লাস ট্যাবলেটটি আপনারা সেবন করবেন না। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে প্যারাসিটামল যদিও নিরাপদ, তবে রেনোভা প্লাস নিরাপদ কিনা তা জানা যায়নি। তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা এই এই রেনোভা প্লাস ট্যাবলেটটি আপনারা সেবন করবেন। রেনোভা প্লাস ট্যাবলেটটির প্রতিটির দাম 2 টাকা 50 পয়সা। আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতে রেনোভা প্লাস ট্যাবলেটটি আপনারা সেবন করুন, পেয়ে যাবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস